এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র প্রায় চলে না। সেই জন্য আমরা অনেকগুলো কথা দিয়ে অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, বিচার বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে পুলিশ প্রশাসনকে সাজাতে হবে, আমাদের মিডিয়াকে সাজাতে হবে, সবচেয়ে বড় জিনিস ইলেকশন কমিশনকে আবার নতুন করে সাজাতে হবে, তাই না? আপনারা কি এর আগে ভোট দিতে পারছিলেন? সুতরাং যেন ভোট দিতে পারি, আমার ভোট আমি দিতে পারি, যাকে খুশি তাকে দিতে পারি, সেই ব্যবস্থা করতে হবে, তাই না? এটা করতে তো সময় লাগবে ভাই, সেই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমরা তৈরি হব, আমাদের বিএনপির দলকে আমরা মানুষের দোর করায় নিয়ে যাব, মানুষের কাছে নিয়ে যাব, আমাদেরকে কেউ যেন কেউ খারাপ না বলে। আর একটা কথা পরিষ্কার বলে দিই ভাই, কোন চাঁদাবাজি চলবে না, কোন দখলদারি চলবে না। যারা এগুলো করবে তাদেরকে ধরায় দেন, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে সুপর্দ করেন। এরাই আমাদের দলকে নষ্ট করতে চায়, আমাদের দেশকে নষ্ট করতে চায় বন্ধুগণ। সুতরাং আমি প্রশাসনকে বলবো যে যারা এগুলো করবে তাদেরকে গ্রেফতার করেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, আমরা সহযোগিতা সম্পূর্ণভাবে করব। আমি আজকে বক্তব্য বাড়াবো না, আপনাদের কাছে আমি একটা কথা চাই, কথা প্রতিজ্ঞা কি, সব ঐক্যবদ্ধ থাকবেন, সবাই একতায় থাকবেন, হাত তুলে দেখান। আপনার বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে সবাই ঐক্যবদ্ধ, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজকের যে সময়, সেই সময় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুগণ। আবার আমি বলি, আমরা এরপর আরো দুটো জায়গায় যাব, আপনারা ধৈর্য ধরে থাকবেন, নিজেদের মধ্যে কোনো অশান্তি করবেন না। শান্তি শান্তি মানুষের ভালোবাসা নেওয়ার চেষ্টা করেন, মানুষের ভালোবাসা নিলে আপনি অনেকদিন টিকে থাকতে পারবেন। যারা বন্যায় দুর্গত হয়েছেন, কষ্ট পেয়েছেন, আমরা আপনাদের সঙ্গে সহযাত্রী আছি, আপনাদের সঙ্গে আজকে আমরা এসেছি, বুকে বল রাখবেন, মানুষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের পাশে, তার মধ্যেও আমরা আপনাদের সঙ্গে আছি, থাকবো ইনশাআল্লাহ। আমি আর কিছু দীর্ঘ করবো না, শান্তিতে থাকবেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন আপনাদের অনেকে ঘর বাড়ি। দাঁড়াও দাঁড়াও, আবার আবার না, এই ছেলে, দাঁড়াও, স্লোগান দেবেন, এই ছেলে নামো, কোথায় নামো, নামো, কোথায়। আমরা যাদের ঘর বাড়ি নষ্ট হয়েছে, আমরা চেষ্টা করবো তাদের ঘর বাড়িগুলো করে দেওয়ার জন্য। আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।